আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। বাংলাদেশের বাউল সঙ্গীত আপনারা অনেকেই জানেন এবং বাংলাদেশের মানুষের সঙ্গীতের প্রতি বাংলাদেশের মানুষ বেশ আসক্ত। আমরাও পছন্দ করি, কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত বাউল সঙ্গীত যারা গান, বিভিন্ন সঙ্গীতকে আমরা দেখলাম, তাদেরকে যখন রাজনীতিবিদরা ব্যবহার করেন, রাজনীতিবিদরা তাদের স্বার্থে ব্যবহার করেন, কিন্তু বাউল সঙ্গীত এনারা বুঝতে পারছেন না যে রাজনীতিবিদরা তাদেরকে কীভাবে ব্যবহার করছেন এবং ওনাদেরকে সমাজে ওনাদেরকে শত্রু বানাচ্ছে। আপনি দেখলেন এইখানের একজন মাওলানা আব্বাসী বদমাশ বিএনপির মঞ্চে বাবুল ওদেরকে ফরহাদ মাজার সাহেবকে হত্যা করার হুমকি দিয়েছেন। দেখেছেন? আমাদের মুসলমানদের বিরুদ্ধে এই আব্বাসী একটা সন্ত্রাসীমূলক বক্তব্য দিয়ে সারা পৃথিবীর কাছে, আমেরিকা, ব্লুমবার্গ, টাইম ম্যাগাজিন, এদের কাছে আমাদেরকে খারাপ করছে এবং এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ এগুলো বুঝেন না, কিন্তু বাউল গায়ক যারা, ওনারা তো বুঝেন না, কারণ ওদের জ্ঞান কম। কিন্তু দুঃখিত যে ফরহাদ মাজার ভাই, আপনার তো বোঝা উচিত, আপনি তো ওদেরকে একটু সতর্ক করে দেওয়া উচিত। দেখো, তোমাদেরকে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে তোমাদেরকে এনে শত্রু বানাচ্ছে। আর এই ধরনের আব্বাসীর মতো বদমাশ যারা বাংলাদেশের মানুষের শত্রু, যারা ভারতের দালাল, তারা সমস্ত কাজকর্ম বিএনপির সাথে যোগসাজ করে বাংলাদেশকে হিরো করার জন্য এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য তারা পৃথিবীকে দেখাচ্ছে। তো আশা করি বাংলাদেশের ভাই বোনেরা এটা বুঝবেন। দেখেন, আপনারা এটাও ভালো করে জানেন, আপনাদের জানা উচিত, ফরহাদ মাজার ভাই উনি সারা জীবন, যে সময় বাংলাদেশে ইসলামের পক্ষে কেউ কথা বলতে পারে নাই, ফরহাদ মাজার ভাই সবসময় ইসলামকে, ইসলামের পক্ষে উনি দাঁড়িয়েছেন। এই যে আপনাদের হেফাজত ইসলাম, আলেম ওলামার পক্ষে ফরহাদ মাজার ভাই কথা বলছেন। এখন এই ধরনের আব্বাসী এবং কিছু ইসলামী সন্ত্রাসী যারা রাজনীতি বুঝেন না, তারা এসে ফরহাদ মাজারকে হত্যা করার হুমকি দিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচালিত করার যে ষড়যন্ত্র ভারত দ্বারা করছে, তারা এটা বুঝতে পারছেন না। তাই আমি বলবো, জামাত ইসলাম বলবো, ইসলামপন্থী ভাই বোনদেরকে বলবো, ইসলামপন্থী মাওলানা, হেফাজত ইসলাম, যত ইসলাম আছে, আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা এই ধরনের যারা উলুট পালুট বাংলাদেশকে সন্ত্রাসী বানাতে চায়, তাদেরকে আপনারা সামাল দেন, তাদেরকে আপনারা কন্ট্রোল করেন এবং আপনারা তাদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য আপনারা মাঠে নামিয়ে আনেন, তাদের বিরুদ্ধে আপনারা বলেন। কারণ নাইলে আপনারা যদি কথা না বলেন, দেখেন আজকে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের পক্ষে ভালো লোক কি ছিল, তারা কথা বলে নাই, তারা চুপ করেছিল। এখন মানুষ তাদের কথা শুনতে চায় না। তাই আপনারা এমন ফাঁদে পড়বেন না যে পশ্চিমাদের ফাঁড়ে। আবার আপনারা কেউ এই কথা মনে করবেন না পশ্চিমারাকে। দেখেন, রাশিয়া, চায়নার মতো এত বড় শক্তিশালী দেশ, তারা কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে টিকতে পারতেছে না। তো আপনারা অহংকার করবেন না, আল্লাহর উপর ভরসা করেন। ডেফিনেটলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা সংযত অবলম্বন করেন, উলুট পালুট কথা বলবেন না। বাংলাদেশে যারা গান গাবে, কিন্তু হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে, এর বিরুদ্ধে কথা বলবে, তাকে আইন আছে, আইনের আওতায় তার শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু নিজের হাতে আইন নেবেন না এবং এই ধরনের হুমকিও দিবেন না। আর আব্বাসীর মতো এই ধরনের মাওলানা,
এদেরকে আপনারা বর্জন করেন এবং বাংলাদেশে আলেম ওলামা আপনারা আগিয়ে আসেন, আগিয়ে এসে আগামী নির্বাচনে যেন জনগণ আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং জয়যুক্ত করতে পারে, এবং আপনারা ঠিকভাবে এমন দেশে শাসন ব্যবস্থা আনবেন যেন সত্যি দেশের মানুষের জন্য উপকার হয়। আর আমরা আমেরিকার থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করব, কিন্তু আপনারা সতর্ক থাকবেন। উলুট পালট কোনো মানুষকে জোর করে বোরকা পরানো, বাসের মধ্যে বলকে হে আপনার মুখে দাড়ি নাই কেন, এই ধরনের আপনারা উলট পালট কাজ করবেন না। দাড়ি হলে যে ইসলাম করে ফেলবে, বোরকা পরলে যে সেই একদম সতী হয়ে যাবে, এই ধরনের আপনারা প্লিজ আপনারা এই ধরনের বিরুদ্ধে আপনারা যারা কথা বলে তাদেরকে এখনই আপনারা শায়েস্তা করেন অথবা তাদেরকে বন্ধ করেন। এই ধরনের ছোটোখাটো মোল্লারা যারা দাড়ি এবং বোরকাকেই মনে করে সম্পূর্ণ ইসলাম, এদেরকে আপনারা শাসন করেন। না হলে কিন্তু দেখবেন এখন ভোটের বাক্স আপনাদের দিকে যাচ্ছে, এটা কিন্তু আবার বাংলাদেশিরা ফিরে যেতে আবার দেরি লাগবে না। তাই আপনাদেরকে বলি, আপনাদের ভালোর জন্য বলি, আপনারা আগিয়ে আসেন, আগিয়ে আসে এদেরকে শাসন করে শায়েস্তা করেন, এবং কিভাবে আগামী নির্বাচনে আপনারা জিতবেন আপনারা সেইভাবে চেষ্টা করেন। আমাদের এইখানে আমরা রেমিটেন্স ছাত্র জনতা একটা অর্গানাইজেশন করেছি আমেরিকাতে। আমরাও আপনাদেরকে ভালো লোককে, আমরা কোনো দলকে না, আমরা ভালো লোককে যারা চাঁদাবাজি করবে না, ভারতে দালাল হবে না, আওয়ামী লীগকে সন্ত্রাস হিসাবে যারা বলবে এবং যারা অতীতে যারা ভুল ত্রুটি দোষ চুরি বাটপারি চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা তাদের পক্ষে থাকব। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।